গত ৪ বছরে দুদফা ভয়াবহ বন্যায় সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকার বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অবকাঠামোর পাশাপাশি ফসল, মৎস্য, প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দশকের পর দশক ধরে নদীর তলদেশে জমতে থাকা পলি, দখল আর অপরিকল্পিত উন্নয়নের জেরে ভুগছে চট্টগ্রাম অঞ্চলের অন্তত ৭টি বড় নদী। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের ৭টি বড় নদী দখল দূষণ এবং পলি জমে ভরাট হচ্ছে, যার ফলে প্রায় ভয়াবহ বন্যার শিকার হচ্ছে চট্টগ্রাম। কী ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে এই পলি জমা নদীগুলো খনন করতে এবং দখল দূষণ রোধ করতে? কার্যত ব্যবস্থা নেওয়ার যদি আমরা যদি কার্যক্রম বলি তাদের, সেটি একেবারে শূন্যের কোঠায় এবং সেটি কাগজে কলমে সীমাবদ্ধ। মূলত এই নদী দখল দূষণ যারা করে সেটি সমাজের একটি প্রভাবশালী গ্রুপ, এবং আমরা দেখেছি রাজনৈতিক পালাবদল যারা করেন বা পালাবদল হওয়ার পরে যারা ক্ষমতায় থাকেন তারাই মূলত সেটির দখল সূত্রে তারাই সেটি পান, এবং এটি যা কেবলমাত্র হাত বদল হয়, তবে তারা পেছনে একই শক্তি। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা ঐক্যজোট হয়ে এই নদী দখল দূষণের সাথে যুক্ত থাকেন। চট্টগ্রামের যে ৭টি নদী রয়েছে সব মিলিয়ে এর মধ্যে পাহাড়ি যে নদীগুলো, আমরা যদি সাঙ্গু নদী বলি, মাতামুহুরী নদী বলি, হালদা নদী বলি, এই নদীগুলো ঘিরে যে একটি চক্র আছে যারা পাহাড়ের এখানে প্রথমত তারা আসলে পাহাড়কে একেবারে উজাড় করে দেয়। প্রথমে গাছপালা কেটে এরপর হচ্ছে পাহাড়ের যে পাথর আছে সেই পাথর সরিয়ে ফেলে, এবং পরবর্তীতে আসলে নদীর আশেপাশের যে জায়গাগুলো আছে অর্থাৎ নদীর মোহনা কেন্দ্রিক সেগুলো দখল নেয়। ফলশ্রুতিতে একটি নদী একদম ধীরে ধীরে ধ্বংসের দিকে যায়, এবং তার ফলশ্রুতি আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে বন্যার যে পরিস্থিতি চট্টগ্রামের বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম এবং ৩ পার্বত্য জেলায়, এবং সর্বশেষ বান্দরবান জেলা প্রশাসক অর্থাৎ তিনি একজন সেই জেলার সর্বোচ্চ সরকারি কর্মকর্তা, তিনিও স্বীকার করেছেন যে অপরিকল্পিত উন্নয়ন পাশাপাশি হচ্ছে পাহাড় দখল, এই দুটি বিষয়কে কেন্দ্র করে আসলে বান্দরবনের মতো পাহাড়ি এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এটি গত কয়েক দশক আগেও দেখা যায়নি। বিশেষ করে আমরা যদি 5 বছর আগের কথা বলি তখন এমন পরিস্থিতি তৈরি হয়নি, এবং দক্ষিণ চট্টগ্রামের যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি এই বন্যার সময়ে যে তাদের জীবদ্দশা আসলে এইরকম বন্যা পরিস্থিতি অর্থাৎ 2023 সাল এবং সর্বশেষ গত 2 সপ্তাহ আগে চট্টগ্রামের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি তারা প্রত্যক্ষ করেছিলেন। এবং তারাও বলছেন যে এইরকম তাদের নদীর যে জোয়ার ভাটা বা তীব্র বৃষ্টিপাতে বা ভারী বৃষ্টিপাতে যে ধরনের সাময়িক জলবদ্ধতা তৈরি হয় সেটি তৈরি হতে কিন্তু দীর্ঘদিন ধরে অর্থাৎ 1 সপ্তাহের বেশি সময় ধরে যে দখল দূষণ পানি আটকে থাকা সেটি আসলে তারা এখন তাদের জীবদ্দশায় দেখেননি, এবং তারা বলছেন এটি মূলত তৈরি হয়েছে পাহাড়গুলো দখল করা এবং পাহাড়ে বাণিজ্যিক স্থাপনায় তৈরি এবং কোনো ধরনের পরিকল্পিত ব্যবস্থাপনা না করার কারণে এবং প্রশাসনের যে নীরব ভূমিকা মূলত সেটির কারণে পাহাড়গুলো এই অবস্থা তৈরি আছে, এবং সেটির ফলে নদীগুলো একেবারে ভরাট হয়ে যাচ্ছে, এবং সব ফলশ্রুতিতে সেটা সামগ্রিকভাবে দেশের যে পরিবেশ প্রকৃতি এবং মানুষের আর্থসামাজিক প্রভাব অর্থাৎ বন্যা পরিস্থিতির কারণে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি তৈরি করছে, এবং এটি অতি সত্বর সরকারের শীর্ষ পর্যায় থেকে আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি তারা বলছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।